وما أرسلناك إلا رحمة للعالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলা সামনে বসে সিরাতুন নবী এই প্রোগ্রামটা দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই দোয়া করছি যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমরা এই সময়টা দেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য, বোঝার জন্য, তার জীবনকে বোঝার জন্য, তার জীবন সম্পর্কে জানার জন্য এবং তার কি অবস্থা ছিল এটাকে বুঝে আমাদের জীবনটাকে ওই রকম সুন্দর করে গড়ে তোলার আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্য যারা নিয়াত করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়ায় শান্তিতে রাখেন এবং ইন্তেকালের পরে কবরে যখন আল্লাহ রসুলকে দেখানো হবে দেখে যেন আমরা চিনতে পারি এবং হাসরের ময়দানে যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কাছে পাই এবং তার শাফাআত যেন আমাদের আসে, জান্নাতে যেন তার সাথে আমরা একসাথে থাকতে পারি। এই দোয়া আমরা সবাই করি। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করেন আমাদের জন্য এবং ইকরা বাংলার সাথে যারা জড়িত আছেন, যারা কষ্ট করতেছেন, সবার সাথে সবার জন্য আমরা এই দোয়া করি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা গত এপিসোডে আপনারা মনে করতে পারেন যে আমরা কোন জায়গায় থেমে গিয়েছিলাম। সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম রাখা হলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তাকে এই নাম দিয়েছিলেন এবং এই নামটা কিন্তু আরবে সে সময় কোনো প্রচলিত নাম ছিল না। এর আগে কেউ মুহাম্মদ নামটা শুনেনি, মুহাম্মদ। এবং মজার কথা হলো যে তার দুটো নাম মানে বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায়। আপনি যদি ঈসা আলাইহিস সালামের ইনজিল পড়েন, সেখানে দেখবেন যে তার নাম সম্পর্কে বলা হচ্ছে যে প্রশংসাকারী, সেখানে আহমদ শব্দটা বলা হচ্ছে। আবার যদি অন্য ধর্মগ্রন্থ পড়েন, বিশেষ করে হিন্দুদের যে সমস্ত বেদগুলো আছে সেগুলোতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ বা মহম্মদ এই নামটাই আসছে, মানে প্রশংসিত এই নামটা আসছে। যা হোক, এই দুটো নাম কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এবং এই নামটা আসছে এরকম যে আব্দুল মুত্তালিবের মুখ থেকে এই নামটা প্রথম উচ্চারিত হলো মুহাম্মদ। আর তার মা আমিনা উনি যখন মানে এই সন্তানকে পেটে নিয়েছেন, সেখান থেকে এক রকম স্বপ্ন দেখতেন এবং বারবার দেখতেন যে তার পেটে একটা অলৌকিক সন্তান আসতেছে এবং এই সন্তানের নাম ওনাকে বলা হয়েছে, তার নাম রাখবে আহমদ। সেটাও ছিল একটা ইউনিক নাম, ইতিপূর্বে কোনো বাচ্চার নাম এই নামে রাখা হয়নি। তো উনি চাইতেন যে তার নাম আহমদ হোক। তো এটা বলেও ফেলেছেন যে এই ছেলের নাম আহমদ রাখার জন্য আমাকে বলা হয়েছে, তো এর নাম আহমদও। তো কেউ তাকে আহমদ বলে ডাকতো, কেউ তাকে মোহাম্মদ বলে ডাকতো। আপনাদের অনেকে জানা আছে যে অনেক সময় বাবা মা দুইজনই, অথবা দাদা একটা নাম রেখেছে, বাবা একটা নাম রেখেছে, মা একটা নাম রেখেছে, নানা একটা নাম রেখেছে, তখন মিলায়ে অনেকে নাম রাখে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকম কেউ আহমদ নামে ডাকতো, কেউ মুহাম্মদ নামে ডাকতো। এটা এই দুই নামই তখন পরিচিত ছিল এবং যেহেতু আহমদ নামটা মায়ের দেওয়া, এই জন্য মায়ের বলয়ের যে সমস্ত মানুষগুলো তারা আহমদ নামে ডাকতো। আর মুহাম্মদ নামটা দাদার দেওয়া, কাজে মক্কা ভূমির নেতৃস্থানীয় লোকের থেকে শুরু করে নিয়ে মোটামুটি সবাই জানতো তার নাম মুহাম্মদ। এই দুই নামেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে পরিচিত হয়ে উঠছেন। আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায়। তার মধ্যে একটা হলো যে আলো দেখেছিলেন হযরত আমিনা, যে তার কোল থেকে একটা আলো যেন বিচ্ছুরিত হয়ে ঝলকিত হয়ে উঠেছে। সেই আলো রোশনিতে তিনি দেখতে পেলেন মানে সিরিয়াতে লাল প্রাসাদের, যেটা বাইজেন্টাইন সম্রাটের যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদ উনি দেখতে পেয়েছেন। রোম সম্রাটের প্রাসাদ বলা হয়, এটা উনি দেখতে পেয়েছেন। এবং উনি দেখতে পেয়েছেন যে তার একটু হুঁশ ফিরে আসার সাথে সাথে দেখতে পেলেন যে তার ছেলে সেজদারত অবস্থায় আছে, সেজদার মতন করে পড়ে রয়েছে এবং হাতটা এমনভাবে যেন দোয়া করতেছে। এই অবস্থায়ও তিনি দেখলেন। এটা কিন্তু এগুলো মিরাকল। সাধারণত বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে না কেঁদে উনি আরবি ভাষায় তার মুখ দিয়ে শব্দ আসতেছে, উম্মতের শব্দটা বেরিয়ে আসতেছে। এক অদ্ভুত সন্তান,
এক অদ্ভুত সন্তান। অদ্ভুত সন্তান বিভিন্ন অর্থে। আরেকটা অর্থে এরকম যে এটা মানে বিভিন্ন ধর্ম মানে ইতিহাস গ্রন্থে এটা বলা হয়েছে যে উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন সিরিয়াতে মানে খসরু বা ইরানের যিনি রাজা ছিলেন তার যে প্রাসাদ ছিল, বিশাল প্রাসাদ ছিল, অনেক বড়। তার প্রাসাদের যে সমস্ত অলিন্দগুলো ছিল, মানে ব্যালকনি ছিল, খুব সুন্দর সুন্দর ব্যালকনি, স্বর্ণ দিয়ে তৈরি করা, মানে খিলান ছিল, বড় বড় পোস্ট ছিল, এইগুলো মধ্যে 14টা ব্যালকনি একবার ধপাস করে পড়ে গেল। আপনারা মনে করবেন না যে মানে প্রাসাদের কোনো জায়গা হঠাৎ করে ধসে পড়তে পারে। আসলে তো প্রাসাদ যখন মানুষ তৈরি করে, আপনারা তো দেখছেন যে মানে কত শত বছর, হাজার বছর পর্যন্ত এগুলো কিন্তু ওইভাবে থেকে যায়। আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 মাইল দূরে একবার এক পাহাড় কাটা শুরু করেছিল লোকজন, কাটতে কাটতে দেখে যে ওখানে একটা মসজিদের সন্ধান পাওয়া গেছে এবং ওই মসজিদের বয়স প্রায় 600 বছর। তো আমরা দেখলাম যে ওইভাবে রয়ে গেছে। এই ধরনের প্রাসাদ বা এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেক দিন টিকে থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে সময় জন্মগ্রহণ করেছে ওই সময় শোনা গেল যে মানে ইরানের প্রাসাদ ভেঙে পড়েছে। হিসাব মিলিয়ে দেখা গেল যে যখনই উনি জন্মগ্রহণ করেছেন ঠিক একই সময়ে এই ঘটনাটা ঘটলো যে ইরানে প্রাসাদের 14টা মানে অলিন্দ বা ব্যালকনি এটা ভেঙে পড়লো। এটা একটা খুব দারুণ কথা, দারুণ মুজিজা, যেটা আসলে খুব কম ক্ষেত্রে আমরা শুনেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু মুজিজা ছিল। আর একটা হলো যে মানে মূর্তি পূজকরা আগুন মূর্তি এক ধরনের ছিল যে অগ্নি পূজক, কিন্তু মজুস বলা হতো। এরাও ইরানের মানুষ, এরা আগুনের পূজা করত। এই আগুনকে তারা শিখা অনির্বাণ বলতো। শিখা অনির্বাণ মানে হলো লক্ষ লক্ষ বছর ধরে এই আগুন নেভে না, চলে আসতেছে। মানে ওরা বলতো যেটা মানে পূর্বপুরুষ থেকে, মানে যেদিন থেকে ওদের মানে পূর্বপুরুষ মানে তৈরি হয়েছে সেদিন থেকে এই আগুন, এবং এই আগুন আজ পর্যন্ত কোনোদিন নিভেনি। কেউ বলেছেন 3000, কেউ বলেছেন 1000 বছর আগে থেকে এই আগুন চলে আসতেছে। তো আবার ওরা কেউ বলতো যে মানুষ মানে যেদিন থেকে তৈরি হয়েছে তার আগের থেকে এই আগুন চলে আসতেছে, সেই আগুনটা ওখানে আছে। এটা শিখা অনির্বাণ। অনির্বাণ মানে যেটা সবসময় চলছে, নির্বাণ হয় না, নির্বাপিত হয় না, যেটা কখনো বুঝে যায় না, নিভে যায় না। হঠাৎ করে মানে এই 1000 বা 3000 বা লক্ষ বছরের এই মানে জ্বলন্ত এই অগ্নিশিখাটা হঠাৎ করে নিভে গেল। নিভে গেলে তো এটা তো হইচই পড়ে গেছে গোটা ইরানের মধ্যে যে কি ব্যাপার, এই ঘটনা তো কখনোই ঘটেনি, যে এখানে সবসময় আগুন চলে আসতেছে, কাঠ দেওয়া আছে, জ্বলতেছিল, সেই আগুনের এই যে জায়গাটা বন্ধ হয়ে গেল, নিভে গেল, এর কারণটা কি? ওরা তারিখ মিলাই দেখলো, সময় মিলাই দেখলো যে ওই তারিখ এবং ওই সময়টা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। এটাও একটা ইন্ডিকেট করতেছে যে এই অগ্নি পূজা, আগুনের পূজা আর বেশি দিন নেই। আগেরটাও যেমন ইন্ডিকেট করলো যে এই খ্রিস্টান রাজার এই যে রাজত্ব আর বেশি দিন থাকবে না, এটা শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু জন্মের সাথে সাথে এটা ঘটে যাচ্ছে। মানে সাওয়া নামক একটা জায়গা আছে, এটা হলো আপনার সিরিয়া এবং সৌদি আরবের মাঝখানে একটা জায়গা। এটা ব্যাপকভাবে সেখানে মন্দির ছিল, অনেকগুলো মন্দির ছিল, এবং সেখানে ওই যেমন আমাদের দেশে মানে ভারতের কিছু কিছু জায়গা আছে তীর্থস্থান বলা হয়, এইরকম যেখানে অনেকগুলো মন্দির দেখা যায়, এইরকম ওই জায়গাটা ছিল অনেকগুলো মন্দির, সাওয়া নামক এই জায়গাটা। তো এই মন্দিরগুলো হঠাৎ করে দেখা গেল যে বালুর মধ্যে মানে গেড়ে যাচ্ছে ওখান থেকে, এবং সব ভেঙে চুরে সব ওই বালুর মধ্যে চলে গেল। এটার সাথেও যখন ঘটনার তারিখ এবং সময় মিলানো হলো, তখন আল্লাহ তাআলার একটা বিশেষ ইচ্ছা যে এটা ওখানে মিলে গেল যে ওই সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো এই যে ঘটনাগুলো প্রমাণ করে যে একজন মহামানব তিনি দুনিয়ায় এসেছেন। তিনি যে কেউ না, যার আসার মানে সময়কে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে। আব্দুল মুত্তালিব তাকে কোলে করে নিয়ে যখন কাবায় তার নাম রাখা হলো মুহাম্মদ, উনি 7ম দিনে তার খাতনা দিয়েছিলেন।
অনেকে বলে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জন্ম থেকেই উনি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এই কথাটা ঠিক নয়। ঠিক নয়, কারণ এখানের যে রেওয়ায়াতকারী যারা আছেন, দুইজন রেওয়ায়াতকারী আছেন যারা অত্যন্ত দুর্বল, যাদের হাদিস গ্রহণ করা যায় না। তবে আহ, ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি জাদুল মাআদের মধ্যে এইগুলোকে মানে ব্যাখ্যা করে উনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে ওই রেওয়ায়াতটা ভালো মনে হয় যেখানে দেখা যায় যে তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নাম এবং খাতনা দিয়েছিলেন, সপ্তম দিনে খাতনা দিয়েছিলেন। এই এই রেওয়ায়াতটা তিনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়। আমার কাছেও তাই। কারণ হলো যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাখতুন হয়েছেন, মানে জন্মগ্রহণ করেছেন খাতনাযুক্ত অবস্থায়, এটা কিন্তু যারা বর্ণনা করেছেন তাদের রেওয়ায়াতের চেয়ে ওনার দাদা তাকে মানে খাতনা দিয়েছেন, এই রেওয়ায়াতটা আরো সুন্দর। তবাকাতে ইবনে সাআদের মধ্যে মানে একটা মানে হাদিস উনি উল্লেখ করেছেন, সেখানে উনি বলছেন মুহাম্মদ আল আসলামি এই হাদিসটা রেওয়ায়াত করেছেন, যদিও হাদিসটা মাকতু, কিন্তু এটা বিভিন্ন ইতিহাসের মধ্যে আছে যে যেদিন তার খাতনা হয় সেদিন আব্দুল মুত্তালিব একটা গান গেয়েছিলেন। আমি অবশ্য গলাটা খুব ভালো থাকলে আমি এই গানটা আপনাদেরকে শোনাতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার গলাটা খুব বেশি ভালো না। উনি যে গানটা গেয়েছিলেন তাও আমি একটু চেষ্টা করি, মানে সুর না হলেও মানে গানটা যেহেতু আব্দুল মুত্তালিব গিয়েছিলেন আমাদের নবীকে কোলে করে নিয়ে আনন্দ করে, তো আমিও সেই আনন্দে শরিক হচ্ছি। তিনি তার কণ্ঠে এই গানটা সেদিন এইভাবে আসছিল, আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি হাযাল গুলামাত তাইয়িবাল আরদানি। এইভাবে গানটা আসছে আর কি। তো মানে এই গানটা আমি মালয়েশিয়া রায়হান শিল্পগোষ্ঠীর কণ্ঠে এটা একবার শুনছিলাম, খুবই সুন্দর। আপনারা যদি কেউ ইউটিউবে দেন এইভাবে যে আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি, তাহলে এই গানটা আপনারা শুনতে পাবেন। এই গানটার অর্থ হলো যে তিনি কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেন। তো উনি এই 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 কথা বলে বলে কোলে করে নিয়ে গান গাচ্ছেন এবং বলছেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে দান করেছেন। দেখেন উনি বলছেন যে আব্দুল্লাহকে আব্দুল্লাহ সন্তান, কিন্তু তিনি এমনভাবে নিয়েছেন যে নিজের সন্তান মনে করেছেন। দুই সম্পর্ক, একদিক দিয়ে হলো নিজের সন্তানের সন্তান মানে দাদা, আর একদিক দিয়ে হলো তার ওয়াইফের আপন চাচাতো বোনের ছেলে, তাহলে দুই দিকের সম্পর্ক। উনি বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আ'তানি, সেই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে দিয়েছেন হাদাল গোলামাত তাইয়্যিব, এই সুন্দর পবিত্র গোলামটাকে, পবিত্র বাচ্চাটাকে, তাইয়্যিব আল আরদানি, যিনি মনের দিক দিয়ে অত্যন্ত পবিত্র। দেখেন মানে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন এবং তার কোলে করে নিয়ে সে সময়কার আরবের সম্ভ্রান্ত একজন মানুষ যিনি তার দাদা হন, তিনি যেসব শব্দগুলো বলতেছেন সবগুলো মানে এগুলো কিন্তু ওই সময় ছিল না, কিন্তু উনি প্রেডিকশন করছেন যে সামনে আমার সন্তানের এরকম হবে, মানে নবী যে একজন আসতেছে হবে, এটা মানুষজন বুঝতেই পারতেছে। এরপরে বলছেন কদ সাদা ফিল মাহদি আলাল গিলমানি, এই সন্তান সেই সন্তান যে মানে মায়ের পেট থেকে বের হয়ে যখন তাকে দোলনায় দেওয়া হলো, এই দোলনা থেকেই সমস্ত বাচ্চাদের সর্দার হয়ে গেছেন। সুবহানাল্লাহ, কথাটা আসলে কিভাবে বললেন উনি, আমি তাজ্জব হয়ে যাই যে উনি তো ভবিষ্যৎ জানতেন না, কিন্তু কোলে করে নিয়ে সন্তানের চেহারা দেখে, তার অবস্থাটা দেখে, তার সন্তান আব্দুল্লাহর চেহারা অবস্থাও মনে করে উনি বলছেন যে সমস্ত সন্তানদের তিনি নেতা হয়ে গেছে। উঈদুহু বিল বাইতি ওয়াল আরকানি, আমি এই বিরব্বিল বাইতি ওয়াল আরকানি, আমি এই ঘরের যিনি মালিক এবং এই যে রুকনগুলো আছে, রুকনে ইয়ামানি, রুকনে শিমাল, হাজরে আসওয়াদ, যে রুকনগুলো আছে, এই রুকনের যিনি মালিক আল্লাহ তাআলা, তার কাছে এই ছেলের ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং তার শেল্টার চাচ্ছি। হাত্তা আরাহু বালিগাল বুনিয়ানি, যেন আমি আমি দেখতে পাই, যেহেতু ছেলে বাবা মারা গেছে, তো উনি বলছে আমি যেন তাকে এমন অবস্থা দেখতে পাই খুব সুঠাম দেহের অধিকারী হয়ে অনেক বড় বালেগ হয়ে উঠেছে। ওয়াঈদুহু মিন শাররি যী শানআনি, দেখেন মানে মনটা আল্লাহ তাআলা তাকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছেন মনের। এখন বলছে যে আমি আল্লাহর কাছে তো সাহায্য চাই, এর সাথে আরেকটা জিনিস সাহায্য চাই, সেটা হলো যে তার মনে হয় কিছু মানে শত্রু হয়ে যেতে পারে। এমন যদি হয় তার জীবনে কিছু শত্রু হয়ে গেছে, সেই শত্রুর অনিষ্টতা থেকেও আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। মিন হাসিদিন মুত্তারিবিল আইনানি, এবং এমন কিছু লোক থাকবে হয়তো তাকে নিয়ে হিংসা করবে এবং
তাকে বেঁধে রাখার চেষ্টা করবে। এই ধরনের লোকদের অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। দেখেন এই গানটার মধ্যে একটা দোয়াও যেন এখানে ফুটে উঠলো, যে এই সন্তান যে কোনো সন্তান না, এই সন্তান অনেক বড় সন্তান। উনার নিজের সন্তান হামজা, উনি তো মাত্র কদিন আগে হয়েছে, তাই না? তাকে নিয়ে কিন্তু উনি এই গানগুলো গাইলেন না, ইনি গান গাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আরবে সে সময় নিয়ম ছিল যে যারা অভিজাত ঘরের সন্তান হয় তাদেরকে একটু এই মানে শহরের সংস্রব থেকে একটু দূরে রাখতেন। শহরে সবচেয়ে বড় সমস্যা হয় কোনটা, যারা মানে ক্যাপিটাল সিটিতে যারা বসবাস করেন বা বড় বড় শহরে যারা বসবাস করেন, দেখবেন যে এখানে করাপশন কিন্তু খুব বেশি থাকে। নোংরা, ভালো না, এরকম বিভিন্ন ধরনের লোক, চোর চারটা, বদমায়েশ যেমন আছে, ভালো লোকও তেমন আছে, সব মিশ্রিত হয়ে যায়। ল্যাঙ্গুয়েজটাও, আমি যখন ঢাকায় থাকতাম তখন যে কি ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতাম, মানে বিভিন্ন ধরনের, কখনো ঢাকাইয়ার যে মূল স্রোত আছে, কখনো নোয়াখালীর যে ভাষা আছে, কখনো বরিশালের যে ভাষার টান আছে, কখনো সিলেটের যে ভাষা আছে, কখনো চিটাগাংয়ের যে ভাষা আছে, সবগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে, একটা নতুন ভাষা হয়। তো এই ভাষাগত দিক, এরপরে মানে মানে শহরে মানুষ স্বার্থপর হয় বেশি। আমি তো চিন্তা করি পেতাম না যে পাশের লোক মারা যাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, একজন লোক মারাও গেছে, কিন্তু আমরা টের পাই না। এই যে কি ব্যাপার, কি হলো? এই যে লন্ডনে আমার প্রতিবেশী এরকম মারা গিয়েছিল, সে পেট ফুটে গন্ধ বের হলে তারপর আশেপাশে আমরা টের পেলাম যে ওর এই লোকটা মারা গেছে। তো এইরকম মানে শহরে কিন্তু এইরকম, মানে আমরা ছোটবেলায় গান টান শুনতাম, সেখানে বলতো যে এই যে শহরে যে দেখছো বড় বড় ঘর বাড়ি দেখতেছো, এগুলো সব এগুলো এখানে কোনো প্রাণ নাই। হ্যাঁ, শহরে প্রাণ নাই। তো এরকম মক্কার লোকেরাও, অভিজাত শ্রেণীর লোকেরা মনে করতো যে সন্তান বড় করতে গেলে এদেরকে সুন্দর হাওয়া, ভালো বাতাসে এবং সুন্দর জায়গায় যেখানে ভাষাটা এখনো সুন্দর আছে এবং মানুষের আচার ব্যবহারও। আমি যখন গ্রামে যাই আমি দেখি যে আল্লাহ, কত সুন্দর মানুষ, কত সুন্দর করে কথা বলছে, পাশে এসে কত আন্তরিকতা দেখাচ্ছে। এসবগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। তো ওই সময়কার অভিজাত ঘরগুলোতে সবাই তো পারতো না, যাদের সবার টাকা তো পয়সা ছিল না, যাদের টাকা পয়সা ছিল অভিজাত ঘরের ছেলেদেরকে তারা গ্রামে পাঠাতো, সেখানে ল্যাঙ্গুয়েজ সুন্দর করার জন্য, সেখানে যে সমস্ত আরব যে বৈশিষ্ট্যগুলো আছে, গুণগুলো আছে, সেই গুণগুলো নেওয়ার জন্য। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও সবাই চিন্তা করতেছেন। এর মধ্যে ওনাকে দুধ খাওয়াবে কে? প্রথমে হযরত আমিনা, উনি 2-3 দিন দুধ খাওয়াইছেন। দুধ খাওয়ানোর পরে সুহাইবা, যার নাম আমি একটু আগে বলেছি যে সুহাইবা, উনি দাসী ছিলেন, ওনার একটা ছেলে ছিল, তার নাম ছিল মিস্তাহ। তো ওই একই সময় হয়েছে। তো উনি বলছেন যে ওই আমিনের কাছে যে যে আপনার তো দুধ খাওয়াতে কষ্ট হয়, তো ছেলেটা দেখে আমার খুব মায়া লাগছে, তো আমাকে দেন, আমার ছেলে দুধ খায় যখন, ও আমার কাছে থাকলো, আমি তাকে দুধ খাওয়াচ্ছি, আমি তাকে লালন পালন করি। তো হযরত আমিনা দেখলেন ঠিক আছে, অসুবিধা নেই, তুমি নাও, তোমার কাছে থাকো। তো সুহাইবা নামক এই দাসী, উনিও দ্বিতীয় মা, তার দুধ মা, যিনি তাকে দুধ খাওয়াইছেন এবং এটা বেশ কয়েকদিন যাবৎ দুধ খাওয়াইছেন। এই সুহাইবা কিন্তু হযরত হামজাকেও দুধ খাওয়াইছেন। তো এই দিক দিয়ে মানে হামজা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানে আপন খালাতো ভাই দুইজন, প্রায় আপন খালাতো ভাই, আবার কিন্তু চাচা, আপন দাদার ছেলে চাচা, আবার এই দুধ ভাইও হয়ে যাচ্ছেন, তাই না? দেখেন, এই জন্য হযরত হামজা যখন শহীদ হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন। যা হোক, তো সুহাইবা উনি দুধ খাওয়াতে থাকলেন। এর মধ্যে থেকে বিভিন্ন এলাকা থেকে যারা দুধ খাওয়ায়, গ্রামের লোকেরা আসে, মক্কায় ঘুরে ঘুরে বেড়ায়, দেখতেছে বিভিন্ন জায়গায়। তো একবার বনু সাদ গোত্রের কয়েকজন মহিলা একসাথেই মক্কায় আসলো। এসে ওরা খুঁজতেছেন যে কোনো বড় লোকের ছেলে বা মেয়ে কেউ আছে কিনা যাদের দুধ খাওয়ানো হয়। তো সবাই ঘরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কেউ যেতে চায় না। হযরত আমিনা উনি একবার কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া নামে এক মহিলা আসছিলেন, ওনার আব্বার নাম ছিল আবু জুয়াইব। তো ওনাকে নিয়ে বললেন যে আমার ছেলেকে তুমি নেবা? তো হালিমা প্রথম পর্যায়ে একটু মাথা নাড়ালো যে না, একটু গরিব মানুষ, এ, টাকা পয়সা তো পাওয়া যাবে না। তো হযরত হালিমা তাকে রেখে তারপরে খুঁজতে থাকলেন, তো পায় না। পরে পাহাড়ের পাশে ও যেখানে তার স্বামী তাঁবু গেড়েছিলেন, সেখানে যে বলছেন যে কোনো বাচ্চা তো পাওয়া গেল না, তো একটা এতিম বাচ্চা আছে,
তাকে নিয়ে আসবো? তো ওনার স্বামী আবু কাবিসা বলা হতো, বললো যে না থাক, ও গরিব মানুষ, দরকার নেই, সেই যখন তুমি কষ্ট করবো টাকা পয়সা হবে না, তো ফাও ফাও কষ্ট করে লাভ কি। তো উনি বললেন যে আমি আসছি বড় মন করে, খালি হাতে ফিরে যাব, তো আমি বাচ্চাটাকে নেই, তুমি কিছু মনে করো না। তো ঠিক আছে, তোমার যদি মন চায় তো তুমি নিয়ে এসো। হালিমা বললেন যে আমার কেন জানি মনটা বারবার বলল যে একটা ছেলে, তাকে এতিম বলে আমি রেখে যাব, তো আমার বুকে দুধ আছে, আমি ওকে নিয়ে যাই। তো উনি যে হযরত আমিনার কাছে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে, আমি তো আগে না করেছি, আপনি কি এখন দেবেন আমাকে? তো বলে ঠিক আছে, আপনি নিতে চাইলে নিয়ে যান। তো বাচ্চাকে হালিমার কোলে তুলে দিলেন। হালিমা তাকে নিয়ে বললেন যে আমার একটা গাধা ছিল, যে গাধাটা খুবই চিকন, কৃষকায়, হাঁটতে পারতো না। আর আমার একটা উটনি ছিল, যে উটনির মানে মানে পেটে কোনো সময় দুধ হয়নি, কোনো সময় বানে কোনো সময় দুধ আসেনি, এমন একটা উটনি নিয়ে আমি আসছিলাম। আর এত দুর্বল, কৃষকায় হয়ে গেছে যে আমাদের একজনকে নিলে সে আর বইতে পারতো না, একজন হেঁটে আসতাম, একজন উপরে উঠে আসতাম, এরকম উটনি। তো আমরা ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম, নিয়ে তারপর প্রথম ওই তাঁবুতে বসে, আমি তো অনেকদিন খেতে পারি না, আমার বুকে তেমন দুধ ছিল না। তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আমি ডাইন পাশে আমি দুধ করলাম, দুধ দিলাম মুখে, দেওয়ার সাথে সাথে দেখলাম যে আমার বুকে প্রচণ্ড দুধ এসে গেছে, এত বেশি দুধ আসছে যে আমি তাজ্জব হয়ে গেলাম যে এটা কীভাবে হলো, আমি তো সকালবেলাও কিছু খাইনি, এখনও কিছু খাইনি, আর দুধ ছিল না, আমার নিজের ছেলে কষ্ট পেয়েছে, তো এ কেমন হলো। তো দুধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ভরে গেল। তার নিজের ছেলেকে ধরলেন বাম পাশের স্তনে, তো সেখানে দুধ মুখে দেওয়ার সাথে সাথে এরকম দুধ আসলো, সেও এরকম খেয়ে বললো যে দুইজন এমন ঘুম দিচ্ছে যে আমরা তাজ্জব হয়ে গেলাম যে আরে খোদা, আমার তো দুধ ছিল না, এত তাড়াতাড়ি দুধ হলো কি করে, এটা মনে হয় কোনো আল্লাহ তাআলার ইঙ্গিত মনে হয় এখানে আছে। তো ওনার স্বামী বলেন যে ঠিক আছে চলো তো আমরা রওনা দেই, দেখি আমরা কিছু খেতে পারি কিনা, পানি ছিল। এরপরে উনি বলেন যে আমার স্বামী ওই উটের পাশে গেছেন ঠিকঠাক করার জন্য, দেখে যে উটের দুধের পালানগুলো খুব বড় হয়ে গেছে। উনি বললেন কি ব্যাপার, এই আশ্চর্য ব্যাপার, তো দুধ এরকম দহন শুরু করে দেওয়ার সাথে সাথে দেখছে যে অনেক বেশি দুধ আসতেছে। উনি বললেন যে হালিমা, খবর খুব দারুণ খবর, এটা মানে মিরাক্কুলাস ঘটনা, এর তো কোনো দুধ তো কয়েক বছর যাবত হয় না, এই দেখো এখন দুধে একবার ফেটে যাচ্ছে। তো দুধ তুলে নিয়ে দুইজন খেলেন। হালিমা বললেন যে আমি বহু বছর এত বেশি পেট পুরে খাওয়ার আমার সুযোগ হয়নি, যেটা আমার প্রথম খাওয়ার মতন সুযোগ হলো। আমি খেলাম, আমার স্বামী খেলো, খাওয়ার পরে সাথে মেয়ে ছিল, সে মেয়ে সহ আমরা এই দুধ খেলাম, খেয়ে আমরা এবার রওনা দেব। মিরাক্কুলাস ঘটনা। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাগুলো এত এত মিষ্টি, এত সুন্দর, এত প্রজ্ঞাময়, এত বরকতপূর্ণ, যেগুলো শুনতে আরো বেশি মন চায়। তো দুঃখিত আজকে আর সময় পাচ্ছি না। আমরা ইনশাআল্লাহ সামনের এপিসোডে হালিমার এই জার্নির বর্ণনাটা, তার মুখ থেকে তিনি কিভাবে বর্ণনা দিয়েছেন, আমি হুবহু তার অনুবাদ করে আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। আপনারা ততক্ষণে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার মতন তৌফিক দান করুন। আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة